আজকে আমরা রিভিউ করব দিবাপি বিরিয়ানি। আর এটা আমাদের চ্যানেলের দ্বিতীয় রিভিউ ভিডিও। আর দিবাপির বিরিয়ানি আমি ব্যারাকপুরে গিয়েও খেয়েছি, বাট এটাকে আজকে সুইগি থেকে অর্ডার করেছি, যেটার লোকেশন হচ্ছে বারাসাত ময়না। এটা বারাসাত ময়নার যে ব্রাঞ্চটা আছে ওখান থেকে নেওয়া হয়েছে। তোমরা যে কোনো জায়গা থেকে দিবাপির বিরিয়ানি অর্ডার করতে পারো, তোমার নিয়ারেস্ট। কিছু কিছু জায়গাতে আছে, কিছু কিছু জায়গাতে অ্যাভেলেবেল নেই। তা আমি এর আগেও খেয়েছি, বাট কখনো বারাসাতে গিয়ে ভিজিট করে খাওয়া হয়নি, অনলাইনেই খেয়েছি। সেইবার কেমন লেগেছিল আর আজকে কেমন লেগেছিল সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর সুইগিতে চলছে অফার, আর এর জন্য আমার এটার প্রাইস খুবই কমে পড়েছে। তোমরা বললে তো বিশ্বাসই করবে না। তাও এটার নর্মাল প্রাইস থাকে 250 টাকা, ডেলিভারি চার্জ এক্সট্রা লাগে। বাট আমার ডেলিভারি চার্জ ইনক্লুড করার পরে আমার এটা জাস্ট পড়েছে 147 টাকা। শুধুমাত্র 147 টাকাতে আজকে আমরা খেয়ে নিতে চলেছি দিবাপির বিরিয়ানি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। তোমরাও যারা যারা ডিসেম্বরে ভাবছো কোনো কিছু বাড়িতে রান্না না করে অর্ডার করে খাবে, জলদি জলদি ঝটপট সুইগি ইনস্টল করো আর ওখান থেকে অর্ডার করো। ওখানে তোমরা 1 টাকাতে তোমাদের কি 1 মেম্বার হয়ে নিতে পারো, আর সেখান থেকে তোমার ডেলিভারি তো ফ্রি হবেই, সাথে তুমি ডিসকাউন্টও পাচ্ছ। কোথাও না কোথাও মিনিমাম 100 টাকার ডিসকাউন্ট হয়েই যাচ্ছে, 80 থেকে 100 টাকার। ঝটপট ডাউনলোড করে প্রোডাক্ট অর্ডার করে নাও, মানে খাবার দাবার। চলো, এখানে আমি ওপেন করে ফেললাম আমাদের বিরিয়ানি। আর এখানে একটা ভালো কোয়ান্টিটি দিয়ে থাকে, মানে যারা আমার মতো একটু কম খেতে পছন্দ করো তাদের জন্য তো মোটামুটি এটা দুজন মিলে শেয়ার করেও খেতে পারবে। তা এর আগে যেহেতু আমরা হাজি বিরিয়ানির ভিডিও আপলোড করে দিয়েছি, তা আমি একটু তুলনাও করে নেব কেমন কি রিভিউটা। যাই হোক, আমি এখানে কিন্তু 147-এর প্রাইজের হিসাবে বলবো না, 250 টাকা দিয়ে সবাই যেটা কেনে সেই প্রাইস হিসেবেই বলবো, কারণ ওটা তো আমি ডিসকাউন্টে পেয়েছি না। যাই হোক, এখানে যে কোয়ান্টিটিটা আছে যথেষ্ট ভালো কোয়ান্টিটি দেওয়া আছে। বাট আমার দিবাপির বিরিয়ানিতে একটা জিনিস কি মনে হয়, এর আগে আমি অর্ডার করেছি, আজকে অর্ডার করেছি, বাট আজকেরটা একটু বেটার এসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকেরটা একটু বেটার এসছে। অন্য সময় অয়েল এত বেশি থাকে না, মানে বলে বোঝাতে পারবো না, এত অয়েল থাকে। আজকে সেই তুলনায় অনেক কম। এই বিরিয়ানিটা না তোমরা ডেলি খেতে পারবে না, মানে হাজি বিরিয়ানি ছিল সেটা খাওয়া যেত। যাই হোক, এখানে একটা হাফ আলু দিয়েছে, আর সাথে একটা জাম্বো সাইজের চিকেন পিস এখানে প্রোভাইড করা হয়েছে, মানে যে ডানার সাইডটা হয় না ওইটা প্রোভাইড করা হয়েছে চেস্টের সাথে। তো যাই হোক, চেস্টের মাংস আমার এমনি ভালো লাগে না, অনেক ড্রাই হার্ট। এখানে তো অলরেডি মানে যা মনে হচ্ছে আমার 200 গ্রামেরও উপরে এর কোয়ান্টিটি হতে পারে, আমার এটা মনে হলো। আমি অ্যাকচুয়ালি খুব একটা ভিডিও দেখি না, তাই আমি এক্স্যাক্ট মানে সার্চ করে ওয়েটটা বললাম না তোমাদেরকে। আমার যেটা মনে হয়েছে সেটা বললাম, দুজন ইজি খেতে পারো। তো এখানে আলুটা ভেঙে নেওয়া যাক। এখানে আলুটা খুবই সফট হয়েছে, বাট একটা প্রবলেম এখানে আমি দেখলাম, আলুটা খারাপ এসছে। এটা আবার বলো না যে ডিসকাউন্ট দিয়েছিল বলে আলু খারাপ এসছে, না, এমন একদমই নয়। হয়তো ওরা খেয়াল করেনি, স্বাভাবিক বাইরের থেকে দেখেও বোঝা যাচ্ছিল না, বাট আলুটা অ্যাকচুয়ালি খারাপ এসছে। এটার জন্য খুবই খারাপ লাগছে। যাই হোক, যারা যারা বিরিয়ানিতে আলু খুবই পছন্দ করো তাদের জন্য তো এটা খারাপ লাগারই বিষয়। বাট মাংসর সাইজটা অনেক বেশিই দিয়েছে। আমার আলু না হলেও চলে বিরিয়ানিতে, কিন্তু এখানে মাংসটা ছিঁড়ছি, তোমরা দেখো মাংসটা খুবই ড্রাই। এর আগেও যতবার দিবাপির বিরিয়ানি এনেছে অনেক সময় লেগ সাইডও দিয়েছে, বাট ওদের মাংসটা খুব ড্রাই। আমি বুঝি না যে চিকেন এত ড্রাই কেন। মাটনটা যথেষ্ট ভালো থাকে, ওইটা নিয়ে নো ডাউট। একদিন মাটন বিরিয়ানিরও রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, তাতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কিন্তু চিকেনটা খুবই ড্রাই ছিল। যাই হোক, এবার হচ্ছে খাওয়ার পালা। আমরা দুইজন শেয়ার করে যেহেতু খাই, আর আমাদের ফ্যামিলিতে এইভাবেই আমরা শেয়ার করেই খাই, অত বাজেট নেই আমাদের। তা যাই হোক, এইটাকে আমরা দুজনে শেয়ার করে নেব। আর আমি চ্যানেল খুলেছি ভেবেছি যে শুধু রিভিউ না, এটার একটা ইটিং চ্যালেঞ্জ বলো বা খাওয়ার একটা প্রসেস, সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করে থাকি আমাদের চ্যানেলে। শুধুমাত্র 2টো ভিডিও দেওয়া হয়েছে, তোমরা এবার সাপোর্ট করলে খুবই ভালো। যাই হোক, আমরা রেগুলারই কিছু না কিছু খেতে থাকি কিনে কিনে, তা ভাবলাম একটা চ্যানেল খুলে দেওয়া যাক, তোমাদের সাপোর্ট থাকলে তো আরও ভালো লাগবে। যাই হোক, এখানে আমি 2টো জায়গায় ডিভাইড করে নিচ্ছি। আমি যেহেতু সলিড মাংস খেতে পারি,
ওই জন্য আমি সলিড সাইডটা নিলাম, আমার বোনকে হাড়ের সাইডটা দিলাম। আলু একদম একটুখানি ছিল, যাই হোক আমার আলু না হলেও হতো, বাট একটু জাস্ট টেস্ট করতে হবে না, তার জন্য এটাকে জাস্ট আমি নিয়েছি, নাহলে আমার বোনকেই দিয়ে দিতাম। আলুটা খুব কম হয়ে গেল আজকে। যাই হোক, এখানে মোটামুটি আমি রাইসটাকে ডিভাইড করে দিয়েছি। আগের দিনের রাইস মানে 125 টাকার বিরিয়ানি আমরা খেয়েছিলাম। বিশ্বাস করো 125 টাকাতে যতটা ভাত দিয়েছিল না, মানে খেয়ে শেষ করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। বাট এখানে 147 টাকা আমি হিসাবে ধরছি না, 250 টাকার হিসাবে অতটাও রাইস ছিল না। যাই হোক, তবুও এমন না যে কোয়ান্টিটি খারাপ, এমন বলছি না। চিকেনেরই পিসটা এত বেশি, আর হাজিতে তো 2টো চিকেন দিয়ে থাকে, সুপার হাজিতে। যাই হোক, এখানে স্যালাডও ডিস্ট্রিবিউট হয়ে গেল। চাটনিটা নিয়ে যে যার মতো করে খাবে। আমার পার্সোনালি চাটনি খুব ভালো লাগে। যাক, আমি চাটনিটাকে একটু টেস্ট করে নিলাম। এবার শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া। তোমরা কেমন পছন্দ করো বিরিয়ানি অবশ্যই জানিও। তা খেতে খেতে আমি কিছু জিনিস আমার মনে হয়েছিল, যেটা আমি পরে অডিওতে দিয়ে দিচ্ছি। চালটা ভালো, কিন্তু খুবই অয়েলি। মশলা অনেক সময় এত বেশি দিয়ে ফেলে এরা, যে একটু একটু মাংস যেখানে মশলা বেশি আছে সেই জায়গাটা তেতো মনে হয়। মানে আমার পার্সোনালি মনে হয়েছে, আমি বলছি না যে তোমাদেরও মনে হতে পারে। আমি এত হিউজ রিচ বিরিয়ানি সবসময়ের জন্য খেতে পছন্দ করি না। আমি ম্যাক্সিমাম টাইমে বিরিয়ানি খেয়ে থাকি, মানে যখন মন করলো অর্ডার করলাম। তা সেই হিসাবে যদি আমাকে বলতে চাও, আমি খুব একটা গ্যাপ দিই। মানে আমি যখনই দিবাপির বিরিয়ানি খাই, আমি তারপরে মোটামুটি 1 সপ্তাহের একটা গ্যাপ দিতে পছন্দ করি, যেহেতু এটা অনেক রিচ হয়ে যায় আমার হিসাবে। তো এই একটা জিনিসের একটু সমস্যা হয়ে থাকে। আর তাছাড়া আমি ম্যাক্সিমাম টাইমে সুপার হাজি বিরিয়ানিটাই, মানে ওটা বাজেট ফ্রেন্ডলিও আর খুবই ভালোও খেতে। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, আমার চ্যানেলে গিয়ে ওটা দেখে নিতে পারো। তাছাড়া এমনি দিবাপির ব্যারাকপুরের বিরিয়ানিটা আমার বেশি ভালো লেগেছিল, সত্যি কথা যদি বলো। সেই তুলনায় এখানে বারাসাতের বিরিয়ানিটা অতটাও ভালো না, বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা অর্ডার করতেই পারো। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করলে ভালো লাগবে। তাছাড়া আর কিছুই না, তাছাড়া আমরা তো খেতেই থাকি, খাওয়াটা সবারই ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই, বাই।